পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকের পর্ব সাফল্য। কঠোর পরিশ্রম করলেই কি আপনার সাফল্য সুনিশ্চিত? তা যদি হয় তাহলে একজন গরিব মানুষ সারা জীবন লড়াই করেও কী করে গরিব থেকে যান? হয়তো তার অবস্থা ক্রমাগতই খারাপ হতে থাকে। অন্যান্য ক্ষেত্রেও ঠিক তাই, মাথার ঘাম পায়ে ফেলতেই হবে, সেটা আবশ্যিক। কিন্তু তাতেই যে সাফল্য আসবে এমন কথা কেউ জোর দিয়ে বলতে পারে না। এমন পরিস্থিতি আসে যখন শত চেষ্টা করেও সফল হওয়া যায় না। এতে যিনি চেষ্টা করলেন তার গৌরবের কিছু মাত্র হানি হয় না। সাফল্য নাগালের বাইরে হলেও তার যদি সাহস ও দৃঢ়তা থাকে তিনি বারবার চেষ্টা করে যাবেন, কারণ ওইটুকুই তিনি করতে পারেন। পরাজয়ের জন্য দুঃখ করার কিছু নেই। জীবনে কখনো ব্যর্থ হয়নি এমন কথা কেউ বলতে পারে না। এ কথা কেউ বলতে পারে না যে চেষ্টা না করেই কেউ সাফল্য লাভ করেছে। পড়ার জোরে কখনো কখনো সাফল্য আসে বটে, তবে সাধারণ নিয়ম হলো সফল হতে গেলে আপনাকে মূল্য দিতে হবে। সে মূল্য কঠোর পরিশ্রম ছাড়া বিনা চেষ্টায় যে সাফল্য আসে তার কোনো দাম নেই। কেবল সেই সাফল্যই সম্মানের যা কঠোর সংগ্রামের দ্বারা হয়তোবা বহু ব্যর্থতার পর অর্জিত। আবার যে সাফল্য যত বেশি কাম্য তা অর্জন করা তত বেশি কঠিন। কিন্তু শুধু পরিশ্রম করলেই কি সফল হওয়া যায়? সাফল্যই মহত্বের পরিচায়ক নয়, চরিত্রের মহত্বই মহত্ব। যিনি মহৎ তিনি সফল হতেও পারেন, নাও পারেন, কিন্তু তার সহজাত এমন কতগুলি গুণ আছে এবং সেই গুণগুলিকে তিনি এমনভাবে কাজে লাগান যে তাকে মহান না বলে উপায় নেই। অন্যদিকে যারা সাফল্যের মুখ দেখেন তারা হয়তো সাধারণ মাপের মানুষ। তাদের সাফল্যের পিছনে যতটা না নিজেদের প্রচেষ্টা রয়েছে তার চেয়েও বেশি আছে পূর্বসূরিদের উদ্যম ও অবদান। পূর্বসূরিদের ব্যর্থতার কারণ এই নয় যে তাদের বুদ্ধিশুদ্ধি কম ছিল এবং তারা উদ্যমী ছিলেন না। আসলে পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না। পরে পরিস্থিতি অনুকূল হওয়ায় উত্তরসূরিদের পক্ষে সাফল্য লাভ অপেক্ষাকৃত সহজ হয়েছে। কঠোর পরিশ্রম করলে কি আপনার সাফল্য সুনিশ্চিত? তা যদি হয় তাহলে একজন গরিব মানুষ সারা জীবন লড়াই করেও কী করে গরিব থেকে যান? হয়তো তার অবস্থা ক্রমাগতই খারাপ হতে থাকে। অন্যান্য ক্ষেত্রেও ঠিক তাই, মাথার ঘাম পায়ে ফেলতেই হবে, সেটা আবশ্যিক। কিন্তু তাতেই যে সাফল্য আসবে এমন কথা কেউ জোর দিয়ে বলতে পারে না। এমন পরিস্থিতি আসে যখন শত চেষ্টা করেও সফল হওয়া যায় না। এতে যিনি চেষ্টা করলেন তার গৌরবের কিছু মাত্র হানি হয় না। সাফল্য নাগালের বাইরে হলেও তার যদি সাহস ও দৃঢ়তা থাকে তিনি বারবার চেষ্টা করে যাবেন, কারণ ওইটুকুই তিনি করতে পারেন। পরাজয়ের জন্য দুঃখ করার কিছুই নেই। ম্যালরি পর্বতারোহী হিসাবে হিলারির চেয়ে কিছু কম ছিলেন না, কিন্তু তবুও তিনি এভারেস্ট জয় করতে পারেননি। পারলেন হিলারি। কিন্তু হিলারির এই সাফল্যের পিছনে কি ম্যালরির ব্যর্থতার অবদান নেই? অবশ্যই আছে। সেই কারণেই বলা হয় ব্যর্থতাই সাফল্যের ভিত্তি। কিন্তু সফলতা বলতে কি বোঝায়? সাফল্যের পরিমাপই বা কীভাবে করা উচিত? কারণ সাফল্যের অর্থ এক একজনের কাছে এক এক রকম। একজনের কাছে যেটা জয় অন্যের কাছে সেটা পরাজয়। কেউ হয়তো 100 অসরগ্রন্থ লিখে ফেলে মনে করেন তিনি একজন মস্ত লেখক। অন্যান্যরাও হয়তো তাই ভাবলেন, কিন্তু 2-1 প্রজন্মের পর তার কথা সকলেই ভুলে গেল। আর একজন লেখক হয়তো মাত্র একটি বই লিখলেন, কিন্তু সে বই অসাধারণ। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তার দ্বারা প্রভাবিত হলো। লেখককে মনে রাখলো। আবার লেখকের হয়তো সেই বই লিখে আদৌ তৃপ্তি হয়নি। তিনি মনে করেছেন এ আর এমন কী লিখেছি। তাই সাফল্যের সংজ্ঞা দেওয়া কঠিন। তার থেকেও কঠিন সাফল্যের পরিমাপ করা।
কোনো ব্যক্তি সাফল্য বলতে যা বোঝেন, সাফল্য যদি তাই হয় তাহলে কোনো সমস্যাই থাকে না। কিন্তু যদি ব্যক্তি নিরপেক্ষ এবং পক্ষপাতশূন্য দৃষ্টিতে দেখা যায়, তাহলে শেষ ফল দেখে সাফল্যের বিচার হয় না। তার জন্য ফলাফলের আগেও ইতিহাস দেখা দরকার। চূড়ান্ত সাফল্যের ঠিক এক ধাপ আগে পৌঁছে যদি আপনি আর এগোতে না পারেন, তবে কি তাকে ব্যর্থতা বলতে হবে? কখনোই না। শেষ বিচারে আপনার প্রচেষ্টাটি মূল্যবান, ফলাফলের তত গুরুত্ব নেই। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন তো? সাময়িক ব্যর্থতা সত্ত্বেও আপনার মনোবল ভেঙে পড়েনি তো? শত বাধা বিপত্তি সত্ত্বেও আপনার ইচ্ছাশক্তি ও সাহস অটুট আছে তো? যদি তা হয়ে থাকে, সাফল্য আপনার সুনিশ্চিত। আর যদি সাফল্য নাই আসে, আপনার পরাজয় তখন কম গৌরবের নয়। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি।